এ রে মামা আইফোন। এ ভাই আইফোনটা কত নিছে রে? আরে তুই আইফোন কিনতে পারবি না তে। ভাই আমিও একটা আইফোন কিনবো রে, বুঝছাস? ওই যে দুইটা ছাগল দেখতেছস না, ছাগল চড়াইতেছে, ওই ছাগল দুইটা বিক্রি করবো, বুঝছো? ওইটার বাচ্চা হইব, আগে বিক্রি করবো না তো, ওটার বাচ্চা হইব দুইটা 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 চারটা বাচ্চা হইব, তারপরে ছাগল বেচছে আমি একটা আইফোন কিনবো। ওই বিজয়, তোর কখন ধরে ফোন দিতেছি, ফোন ধরস না কি লেগে? তুই আমারে কখন ফোন দিলি? ফোন দিছি নাকি তুই মোবাইল বাই করে দেখ। আরে মামা রাগ করিস না, ফোন তো সাইলেন্ট আসলো। আরে ফোন দিছিলি কিসের লেগে এখন ক? ভাই আমার ইমার্জেন্সি 10,000 টাকা খুব দরকার ভাই, তোর কাছে যদি থাকে তাহলে আমার দে, অনেক উপকার হবো। আরে ভাই আমার কাছে টাকা টুকা নাই, থাকলি তোরে দিতাম। ভাই তোর কাছে তো থাকলে দে, আমার অনেক উপকার হবো। সত্যি কইতেছি ভাই, আমার কাছে টাকা নাই। কবি তোর কাছে কি টাকা টুকা আছে? থাকলে আমার দে, অনেক উপকার হবো। ভাই আমার কাছে তো নগদ টাকা নাই, বিকাশে আছে, বিকাশে দিলে হবো। হ ভাই হ, বিকাশে দিলে হবো ভাই। তোর নাম্বার তো আমার এনে সেভ করাই আছে। আচ্ছা দেখ মোবাইল টাকা গেছে ভাই। ভাই তুই আমার অনেক বড় উপকার করলি ভাই, তাহলে তোরা থাক, আমি যাই গে। ওই রতন, কবিরের বাপ মারা গেছে। আমি তো কাম করতেছি, আমি তো শুনি নাই কে। আমি তো এই সকালবেলা শুনছি, এতক্ষণে মনে হয় মারি হয়ে গেছে। তাহলে তুই থাক, আমি যাই গে। কবিরের বাপ মারা গেছে? বন্ধু, আমার আব্বা। বন্ধু যা হয়েছে হয়েছে, আর মন খারাপ করিস না। বাপ মা চিরদিন বাইসে থাকে না। কিরে বিজয়, তুই যেভাবে দাঁত খোঁচাইতেছস, তোর দাঁত খোঁচানি দেখে মনে হইতাছে পুরা আস্ত একটা হরিণ তোর দাঁতের ভিতরে ঢুকিয়া গেছে। এবার হরিং না, হরিং এর চেয়ে কম খাই নাই তো মাংস। বাপরে, এত খাওয়া কনে খাইলি তুই? আর আমাকে বন্ধু আছে না, ওই যে রতন, ওর বিয়া খাইবার গেছিলাম। আর নাচ গান অনুষ্ঠান ভরপুর হয়েছে, আর নাচ গানের কথা বাদে দিলাম, খাওয়া হয়েছে মনে কর ভরপুর। এর লেগে দাঁত খুঁজাইতেছি, তুই বুঝস না কিছু? রতনে বিয়া করলো? নালে তুই থাক, আমি বাড়ি যাইতেছি। আমগো বন্ধু রতনে বিয়া করলো, আমি জানলাম না। অথচ ওই দিন আমি ওরে টাকা হাওলাত দিলাম, দিয়ে উপকার করলাম, আমারে দাওয়াত করলো না। বিজয় টাকা দিল না, বিজয়রে দাওয়াত করলো। কি রতন, শুনলাম যে তুই নাকি বিয়া করলি? হ বন্ধু, বিয়া আজ হোক কাল হোক করাই লাগবো, এর লেগে আগে করে লাগলাম। শুনলাম অনেক বড় করে নাকি অনুষ্ঠানও করছো। হ বন্ধু, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই দাওয়াত করছি। সবাইরে দাওয়াত করলি, আমারে কইলি না? ভাই বিয়া শাদীর ভিতরে অনেক প্যারাই ছিলাম তো, তাই তোর কথা মনে ছিল না। মানলাম বিয়া শাদির ভিতরে তুই প্যারায় ছিলি, আমার কথা তোর মনে ছিল না। আমারে দাওয়াত দিলি না, বিজয়ের দাওয়াত দিলি। অথচ ওই দিন 10,000 টাকা বিজয়ের কাছে হালাত চাইছিলি, বিজয় কিন্তু তোরে দেয় নাই, আমি দিছি। তুই আমার 10,000 টাকা আওলা দিছিস, এটার খুঁটা দিতেছ। এখন 10,000 টাকা দিয়ে উপকার করছিস, ঠিক আছে, এইটার খুঁটা তুই এখন আমার দিলি। না রে বন্ধু, তুই এমন করে কইতাছস কে? আমি তোরে এটা বলতে চাই নাই। কালকে তোর 10,000 টাকা আমি তোর মুখের পরে ভিক্ষা দিয়া তোর লগে বন্ধুত্ব ক্লোজ করবি। কিরে, তুই যার টাকা ওলাদ দিলি, আমার কাছে কি টাকা ছিল না? আর ওরা তুই চিনোস? বললাম জন্মের শেষরা। বাবা কবির, কই যাস? আব্বা আমি একটু ওই বাজারের দিকে যাইতেছি। তোর ভাই যে বিকাশে 10,000 টাকা পাঠানোর কথা ছিল, পাঠাইছে? হ্যাঁ আব্বা, বিকাশে টাকা তো পাঠাইছে। তাহলে টাকা 10,000 আসার সময় বিকাশ থেকে টাকা 10,000 তুলে নিয়ে আসিস। আব্বা ওই টাকা তো আমি আমার এক বন্ধুরে হাওলাত দিয়ে দিছি। বাবারে, তুই আমার শরীরের অবস্থা দেখিস না? তোর ভাইয়ের 10,000 টাকা দিছে চিকিৎসার জন্য, এই টাকা তুই আবার মানুষকে দিয়ে দিছিস। কিছু মানুষ আছে যাদের উপকার করার পরও আপনি দিন শেষে অপরাধী হবেন। তো প্রিয় বন্ধু, আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর হ্যাঁ,
আপনার স্বার্থপর বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন।